মেঘালয়। অনেক দিনের স্বপ্ন ছিল বাইকে করে মেঘালয় ঘুরতে যাব। তাই সময় পেয়েই নিজের প্রিয় মানুষটিকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মেঘালয় ঘোরার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল চেরাপুঞ্জি, তাই বাইকে করে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ন্ত দ্য ট্রাভেল এক্সপ্লোরার। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন। এখন আমাদের হোটেল থেকে চেক আউট করে নিলাম, এখন বেরিয়ে পড়ব এই রাস্তা দিয়ে। এই যে বেরিয়েই এটা জোড়াবাটের রাস্তা, ওই সাইড দিয়ে আমাকে রাস্তা ক্রস করে ওই সাইডে যেতে হবে। আর এটা হলো আসার, ওই সাইড দিয়ে যাওয়ার শিলং। এখন ওই সাইড ওই যে ওভারব্রিজের নিচ দিয়ে গিয়ে টার্নিং নিয়ে আসতে হবে। তো চলুন যাওয়া যাক চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই আমার হোটেল কুইন। এখানে ছিলাম রাতের বেলা, কিন্তু হোটেল বড় হিসেবে রুমগুলো খুব একটা বড় নয়। রুম প্রচুর আছে রুম, কিন্তু রুমের যেগুলো কোয়ালিটি খুব একটা খাস নয়, আছে মোটামুটি, থাকা যায় এক রাতের জন্য, ঠিক আছে। আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে জোড়াপাট আসলাম, রাতে জোড়াপাট থাকলাম। এখন পৌঁছে গেছি বর্নিহাট। দোকানপাট এখনও খুলেনি, সকালে চারটা কিছুই খাওয়া হয়নি। সকালে ঠান্ডা প্রচণ্ড পড়েছে, তো মোটা জ্যাকেট একটু পরেই যখন গরম লাগবে এই জ্যাকেটগুলো বের করে আবার লাগেজের মধ্যে ঢোকানো চাপ হয়ে যাবে। এখন বর্নিহাট, এখান থেকে নংপুর 23 কিলোমিটার দূর, আর শিলং 74 কিলোমিটার। আমরা শিলং টাউনে ঢুকবো না, আমরা বাইপাস চেরাপুঞ্জি বেরিয়ে যাব। এখন এটিএম দেখে কিছু ক্যাশ তুলতে হবে, আর নংপু পৌঁছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। এখন আমরা পার করছি ওমলিং। কিন্তু একটা কথা, রাস্তাগুলো দেখে সত্যি মন একেবারে ভরে যাচ্ছে। মনে এত পরিষ্কার রাস্তা, এত চওড়া রাস্তা, বাইক চালাতে কোনো অসুবিধাই হচ্ছে না। আমি প্রথমবার এরকম পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সেই জায়গায় যারা কন্টিনিউয়াস, যারা পাহাড়ি এলাকায় বাইক রাইডিং করে, তাদের জন্য তো এটা জল ভাত পুরো একদম। এখন নংপুতে ঢুকে পড়েছি। এখান থেকে উমিয়াম লেক হচ্ছে 36 কিলোমিটার, আর টাউকি 131 কিলোমিটার। এই হচ্ছে নংপু টাউন। কিছু তো এখানেও খুলেনি, এখন পর্যন্ত খুলেনি কিছু। ব্রেকফাস্ট করব, কোথায় করব, এটিএম কোথায় পাবো, এখানে ব্রেকফাস্টের জায়গা দেখতে হবে কোথাও। এখন আমরা আছি নংপুতে। আমরা আসলাম এদিক দিয়ে, এটা গুয়াহাটি রোড। এখান থেকে গুয়াহাটিতে এসে এদিক দিয়ে যাব শিলং। এই সামনে আপনার ডান দিকে স্টেট ব্যাংকের এটিএম আছে, আর সোজা গিয়ে বাঁ দিকে আছে এইচডিএফসি এটিএম। আপনার টাকা লাগলে আপনার এখান থেকে উঠিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো। এরপরে আপনার টাউন বলতে সামনে গিয়ে একবারে শিলং গিয়ে পাবেন আপনারা। আর ঠিক তার ডান দিকে আছে এই মিষ্টির দোকান, এখানে আপনি চা স্ন্যাক্স কিছু খেয়ে নিতে পারবেন। আমরা এখন চা খেয়ে নিই, তারপর গিয়ে একবারে ব্রেকফাস্টটা এখন কিনে কিছু করে নিই। তারপর সামনে গিয়ে কোথায় কি পাবো জানা নেই। চা बाद में लेते हैं। ये হচ্ছে ব্রেকফাস্ট,
আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উমিয়াম লেক ভিউ পয়েন্ট। তাই আমরা আসলাম হচ্ছে এই সাইড দিয়ে, এই দিয়ে আসলাম আমরা গুয়াহাটি থেকে। এই রাস্তা চলে গেছে সোজা শিলচর আগরতলা, আর ঠিক এই যে রাইট সাইডে যে রাস্তা এই সাইড দিয়ে শিলং চেরাপুঞ্জি। তো এখন অল্প রেস্ট করলাম এখানে, বড়াপানি ভিউ পয়েন্ট দেখলাম, দেখে এখন এদিক দিয়ে আবার শিলংয়ের উদ্দেশ্যে যায়নি। এখন চলে এসেছি সে আসল ভিউ পয়েন্টে, বড়াপানি। ওখানে দূরে দেখা যাচ্ছে বোটিং হচ্ছে। এখন শিলং বাইপাস হয়ে চলে আসলাম চেরাপুঞ্জির দিকে। এই রাস্তাতে চেরাপুঞ্জি যেতে হবে 53 কিলোমিটার এখান থেকে চেরাপুঞ্জি। মনে যদি থাকে শক্তি আর ভক্তি, বুকে যদি থাকে জোর, সব অন্ধকার পেরোবে, নিশ্চয়ই আসবে ভোর। বলো বাবা, বলো বাবা বাবা। আমরা এখন চলে এসেছি আপার শিলং। এদিকে রাস্তা খুব একটা ভালো না, জায়গায় জায়গায় ভাঙাচোরা। রাস্তা ঠিক করছে, ভাঙাচোরা বলতে রাস্তা ঠিক করছে, চওড়া করছে আর 4 ওয়ে বানাচ্ছে রাস্তা। যেহেতু চেরাপুঞ্জি টুরিস্ট প্লেস, সেই জন্য রাস্তাটা ভালো হওয়া খুব জরুরি। কিছুক্ষণ আগে আমি ধুবড়ির একটা গাড়ি দেখলাম। ধুবড়ির গাড়ি ছিল S17, ভালো লাগলো দেখে, একই জায়গার গাড়ি। রাস্তাগুলো, এই ডান দিকের রাস্তার অবস্থা খুবই খারাপ, বাইকের চাকাও স্লিপ কাটছে এই গুড়ি পাথরের মধ্যে। সাবধানে চালাতে হচ্ছে বাইক। আপার শিলং এখন পৌঁছেছি আমরা আপার শিলংয়ে। শিলং থেকে অনেক দূর এগিয়ে এসেছি। এদিকে রাস্তাঘাটগুলো কাজ চলছে, রাস্তাঘাটের এর পিছনেও রাস্তাঘাটের কাজ চলছে। চালাতে অসুবিধা হচ্ছে কারণ নিচে বহুত গুড়ি গুড়ি পাথর আছে, বাইকের চাকা স্লিপ হচ্ছে। এগিয়ে যাই, কত দূর এগিয়ে যাওয়া যায়, আরও এভাবে এগোতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চেরাপুঞ্জি পৌঁছে যাই। কারণ আমার বাইক নিয়ে ফার্স্ট ড্রিম ডেস্টিনেশন হচ্ছে চেরাপুঞ্জি। আরও অনেক কিলোমিটার আছে, ঠিক আছে তো, ওকে। এখন যত চেরাপুঞ্জি থেকে এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা আরও বেশি হয়ে যাচ্ছে, বাড়ছে ঠান্ডাটা। আর যত ঠান্ডা বাড়ছে আমার গরম গরম চা আর এক প্লেট গরম গরম ধোয়া ওঠা মোমোর কথা মনে পড়ছে। তাই খুঁজছি কোথায় গরম চা আর মোমো পাওয়া যাবে। সত্যি এখন এতক্ষণে মনে হচ্ছে পাহাড় পাহাড় ফিলিংসটা এতক্ষণে আসছে। সোজা দেখা যাচ্ছে জুম খেতি করছে, এই যে জুম খেতি করার মতো। জুম ক্ষেতটা হয়তো আপনারা জানেন সবাই, জুম ক্ষেতটা কাকে বলে।
পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষ করাকে বলে জুম ক্ষেত। আমরা ছোটোবেলায় বইতে পড়েছিলাম জুম ক্ষেতি। এটা বিশেষত পাহাড়ের মধ্যে, সাধারণত পাহাড়ে করা হয় এই ক্ষেতটা। ইস, এখন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। যত চেরাপুঞ্জি দিকে এগিয়ে যাচ্ছি, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া স্থান চেরাপুঞ্জি, মৌসিনরাম। আর এখন সেটা ফিল হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে বৃষ্টি। কিন্তু চেরাপুঞ্জি এখনও 30 কিলোমিটার থেকেও বেশি হয়তো দূরে। এখন দেখতে পাচ্ছি না কত দূরে, কোনো মাইলস্টোন চোখে পড়েনি। আর নেটওয়ার্কের প্রবলেম, তাই রুট ম্যাপটাও ঠিকঠাক কাজ করছে না। বারবার থামতে পারছি না, কারণ সাথে লাগেজ আছে, থামলে নামতে অসুবিধা হয়। সব জায়গায় কিছুক্ষণ পরে পরে রাস্তার কাজ চলছে। यहाँ पे चाय पीना पड़ेगा। किस साथ चाय मिलेगा? चाय खाइए अपन। 2 कप चाय दीजिए। मोमो होगा? 2 कप दीजिए चाय। मोमो नहीं। चाय के साथ कुछ स्नैक्स मिलेगा? ब्रेकफास्ट कर टाइम लगेगा तो ना, मतलब हम लोग को फिर उधर में पहुंचना पड़ेगा ना। रेडीमेड नहीं रखता। अच्छा अच्छा। अगर ब्रेड बटर टोस्ट चाहिए तो वो 2 मिनट में बन सकता है। कितना का क्या बटर टोस्ट और चाय? 40 ईच। तो एक दे दीजिए, एक ग्लास होगा ऐसे प्लेन ग्लास, ऐसे ग्लास दे दीजिए 20%। और ब्रेड टोस्ट एक बना दीजिए। তো একটা চা নিয়ে নিলাম, দুজন ভাগ করে খাবো, কারণ না ব্রেড টোস্ট সাথে গরম ব্রেড টোস্ট। মোমো তো পেলাম না, গরম ব্রেড টোস্ট। চাটা ভাগ করো। গরম চা মাটির ভাড়ে, সাথে ব্রেড টোস্ট বানাতে দিয়েছি। এক কাপ চায়ের দাম 40 টাকা, তাই চিন্তা করলাম চাটাকে ভাগ করে নিই, আর একটা চা দিয়ে একটা ব্রেড টোস্ট খেয়ে নিই। বাজেট ট্যুর। কিন্তু একটা কথা, খাবার ঘুরতে আসলে খাবারটা অ্যাডজাস্ট করা যায় বাজেট ট্যুর হিসেবে, কিন্তু থাকাটা অ্যাডজাস্ট করা যায় না। কারণ থাকার জন্য এত জার্নি করার পর রাতে ঘুমটা ভালো না হলে সারাদিনের জার্নি করাটা ধকলটা পরের দিনের জন্য আবার ক্যারি করে। তো এখন যখন চেরাপুঞ্জি যাবো, গিয়ে চেরাপুঞ্জিকে ভালো একটা হোটেল খুঁজতে হবে। তুমি বেশি জানিস, আমাকে কম দিচ্ছ না। হবে আর এক কাপ চা নেওয়া লাগবে। চাটা খুব টেস্টি চা, আর এক কাপ নিতে হবে চা। बस बस सॉस लगा लियो, मैं आधा रिटर्न करो। बटर लगा से सॉस लगा से। আমি খাবারের কোনো বদনাম করছি না, শুধু একটা কথা বলি, এই ব্রেড ভিতরে সামান্য বাটার দিয়ে এটা 50 টাকা।
গায়ে লাগে বস। তখন বাড়ির কথা চিন্তা করি, বাড়িতে 50 টাকা কী কী আসে, 200 টাকায় কী কী আসে। কালকে রাত্রেবেলা 250 টাকা দিয়ে আলুর তরকারি ভাত খেলাম, 2 রুটি, 250 টাকা আলুর তরকারি ভাত। আর রাতের বেলা আর পনির 250 টাকা। এটা গরুর দুধের পনির, হ্যাঁ, 3 মাসের দুধের পনির না, তো গায়ে লাগে। এই 50 টাকার পাউরুটি খেতে 2 পিস। আমার ছেলের স্কুলে এরকম খেলার প্লেগ্রাউন্ড বানানো লাগে না? আমি চাই প্রত্যেকটা স্কুলে এরকম খেলার প্লেগ্রাউন্ড বানিয়ে দেওয়া উচিত। বাচ্চারা পরে ব্যথা পাবে না, সাথে মা বাবারা বুঝতে। আর এই যে উপরে আকাশ দেখুন, একদিকে পরিষ্কার আর একদিকে কালো। বৃষ্টি তো হবে না, হবে নাকি বৃষ্টি? চেরাপুঞ্জি যখন এসছি, হবে নাকি বৃষ্টি? বৃষ্টি কি হবে না? এই রাস্তা, এরকম রাস্তা, পাহাড়ি রাস্তা, ভাঙাচোরা রাস্তা চালানো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সময় লাদাখ যাই বা এরকম কোনো রুটে যাই, অরুণাচল যাই, তখন সেখানে বাইক চালাতে কাজে আসবে। এই আজকের রাইডিংটা তখন কাজে আসবে। कुछ तजुर्बा हो रहा है। হঠাৎ করে এমন জায়গায় আসলাম, একদম লোক নেই, খালি খালি। তো দিকে যে লাল পতাকা, বুঝতে পারে বন্ধ আছে নাকি কোনো বুঝতে পারছি না। চেরাপুঞ্জি কোন সা রাস্তা में? চেরাপুঞ্জি এই রাস্তা না? देखो बारी के देखो, क्या वैली बोलते हैं इसको? टिम्पा वैली, डिम्पप वैली। এটাকে এখানে ভাষায় বলা হয় ডিম্পেপ ভ্যালি। সামনে এখান থেকে 18 কিলোমিটার পর আছে গার্ডেন অফ কেভস, সেখানেও যাব। এই ভিউ পয়েন্ট, এক পাহাড়ের থেকে আরেকটা পাহাড় উঠে গেছে, পাহাড়ে পাহাড়। এখানে দাঁড়িয়ে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম গরম ভুট্টা অসাধারণ লাগছে, অসাধারণ। একটা ভুট্টা আমাদের এখানে 10 টাকা করে, এখানে 50 টাকা। জায়গা বিশেষে দাম।